অবস্থা। এজন্য বাজান সবাই চক্ষুটা বন্ধ করিয়া দেন। একজন বাজানও চক্ষুটা খোলা রাখবে না। একবারে একতলা, দোতলা, তিনতলা, চারতলা সব মুসল্লি বাবারা চক্ষুটা বন্ধ করিয়া দাও। এবার মন রে বোঝাও, ওরে মন, এই তো আমি চক্ষুটা বন্ধ করিয়া দিলাম। একটু আগে খতিব সাহেবরে তাকায় তাকায় দেখছিলাম, এখন আর দেখা যায় না। একটু আগে ডানে বামে মুসল্লিদেরকে দেখছিলাম, এখন আর দেখা যায় না। আমি খতিব সাহেব আপনাদের দিকে তাকায় তাকায় সকলের চেহারাটা দেখলাম, কিন্তু এখন বাজান চক্ষুটা বন্ধ করে দিছি, এখন আর দেখা যায় না। এ হাজি সাহেব, এ গাজী সাহেব, এ সভাপতি সাহেব, এ কেশিয়ার সাহেব, এ দানবীর সাহেব, এ নামাজি সাহেব, এ মুফতি সাহেব, হাফেজ সাহেব, এই যে যে চক্ষুটা বন্ধ করছো রে বাবা, এই চক্ষুটা তো খোলা যায়, কিন্তু এমন একদিন আসবে রে বাবা, এই চক্ষুটা আর খোলা যাবে না। এজন্য বাজান চক্ষুটা বন্ধ করিয়া নিজের মনরে বুঝাও, ও মন, আর নিজ হাত দিয়া বাবাটারে কবরে রাইখা আসলাম, নিজ হাত দিয়া মাটারে কবরে রাইখা আসলাম। যাদের মা বাবা নাই, মায়ের কথাটা বাবার কথাটা একটু স্মরণ করি না। আর যারা কাউরে কাউ মারা যায় নাই, তারা এইটা স্মরণ করেন। এই যে যে চক্ষুটা বন্ধ করলাম, একটু আগে সব মানুষগুলোরে দেখা গেল, এখন কিন্তু আর দেখা যায় না। এই চক্ষুটা যদি আর খুলতে না পারি রে বাজার, এই চক্ষুটা বন্ধই আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। এখন বাজান আমি তাকায় তাকায় সব কিছু দেখতে আসি। আমি তাকায় তাকায় দেখি, আমি যেই খাটের নিচে শুয়েছিলাম, ওই যেই খাটের উপরে শুয়েছিলাম, আমার মাথার নিচে সুন্দর একটা বালিশ ছিল, আমার পা মাথা পিঠের নিচে সুন্দর একটা তোষক ছিল। আরে আমারে আপনারে দরাদরি করিয়া ওই যে আমার টাকার কিনার খাট থেকে নামায়া আমারে আপনারে ফ্লোরে বাজান টান টান করে শুয়ায়া রাখলো। এ বাজান একটা চাদর দিয়া ঢাকিয়া রাখছে। আমি আপনি তাকায় তাকায় দেখতেছি, আমার ছেলে বলো, আমার মেয়ে বলো, আমার স্ত্রী বলো, আমার ভাই বলো, আর বোন বলো, সবাই আমার সাজায় গুছায় বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। আরে কাউরে কাউরে তাকায় দেখি বড়ই পাতা দিয়া গরম পানি। আবার কেউ কেউ বগাবাড়ি বাজারে গেছে ওই কাপড়ের কাপড় আনার জন্যে, কেউ আবার বাঁশ কাটার জন্যে গেল, কেউ আবার ওই গোরস্থানে কবর খোঁড়ার জন্য গেল। সব তৈরি হয়ে গেছে। মসজিদের খাটিয়াও আমার ঘরের দরজার সামনে হাজির। আমারে আপনারে বাজান গোসল করায়া, আরে 3 টুকরা কাপড় পরায়া, আমার মাথার দিকে পেঁচায়া সুন্দর একটা বান দিয়া দিল। এ বাজানের দ্বারা বোঝা গেল এই মাথার বেরেন আর কোনো কাজে লাগবে না। এরপরে বাজান মাজায় বান দিয়ে দেয়, এই মাজার কোনোদিন নাড়ানো যাবে না। এরপরে বাজান পায়ে বান দিয়ে দেয়, এই পা কিন্তু আর লড়ানো যাবে না। হে বাজান, মনে করেন এই মানুষটা আমি, মনে করেন এই মানুষটা আপনি, বললে এমন করে বুঝান। আর দেখেন বাজান, 1-2 ফুটা চোখের পানি আসে কিনা। কোনো আমলের ব্যাপারে ভান ধরা জায়েজ নাই, মানুষকে দেখানো জায়েজ নাই, কিন্তু আল্লাহর নবী বলেন আমার মাওলার ভয় জাহান্নামের ভয়।
হাউমাউ করে কান্না যদিও না আসে, কান্নার বান ধরলেও আল্লাহ খুশি হয়ে যায়। এবার জান আস্তে আস্তে জানাজা হয়ে গেল, আমার আপনার খাটিয়াটা সকলের আগে যায়, পিছে কত মানুষ যায়। এই মানুষগুলো একটাও কিন্তু আমার আপনার সাথে ওই কবরে যাবে না। আরে আমারে আপনারে দিয়া ওই গোরস্থানে পশ্চিম পাশে, কবরের পশ্চিম পাশে রাইখা দিছে বাজান। কবরের মধ্যে দুই ব্যক্তি নাইবে গেছে বাবা। আরে সন্তান যদি বোঝে, সন্তান নাইবে যায়। দেখবেন যেই কবরে সন্তান নামিয়ে যায়, ওই কবর থেকে সন্তান একটু দেরি কইরেই ওঠে। সন্তান বলে বাবার লাশটা দিয়ে দাও। সন্তান বাবার লাশটা শুয়াইয়া দেয়। বাবার লাশটা শুয়াইয়া সন্তান নিজে বাবার মাথার বান্ধনটা খুলে আর বাবার চেহারার দিকে তাকায়া সন্তান অন্তরের মধ্যে কান্নার রুল পইরা যায়। বাবা এমন একটা জায়গায় আপনারে শুয়ে দিলাম, আর কোনো দিন দেখা হবে না। এবার যান আস্তে আস্তে বাঁশের চালা দিয়ে দেওয়া হলো, ছাটাই দিয়ে দেওয়া হলো। আরে মাটির উপরে মাটি, মনকে মন মাটি দিয়ে চাপা। আরে যদিও দিনের বেলায় কবর দেওয়া হয়, কিন্তু ওই কবরটা মুহূর্তের মধ্যে আমাবস্যার মতো অন্ধকার হয়ে যায়। সুখের বাড়ি, শোকের সংসার সাজায়া যাইতে হবে ওই কবরে চলিয়া। বাজার দেখেন না, মনরে বুঝায় দেখেন, কিচ্ছু নাই, চক্ষুটা বাজার এখনো খুলে নাই, দেখেন কি অবস্থা। এ যুবক ঠানে বামে কাঁদে, তোর চোখে পানি নাই, কান্না আসে না। আল্লাহর কাছে তওবা করো, আমিও আপনাদের কাছে অহংকার ঢুকাই নাই, জীবনে কম মিথ্যা কথা বলি নাই। আয় আল্লাহ, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। জামানার একজন বুজুর্গ আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কে সাথীরা প্রশ্ন করে, হুজুর আল্লাহ আজকে আপনার যে ইজ্জত দান করেছে, আল্লাহ আজকে আপনার যে সম্মান দান করেছে, কিভাবে আপনি এত সম্মানিত হলেন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী এবার ডাক দিয়া কয়, সাথীরা তাহলে তুমি শোনো, আমি তোমারে মাত্র আমার 30 বছরের আমলের কথাটা বইলা দেইয়া। আমি যখন বাড়িতে থাকি তখন আমার হাতে একটা ডায়েরি থাকে, আমি যখন রাস্তায় চলে যাই তখনও আমার হাতে একটা ডায়েরি থাকে। আমার পুরা দিনের আমল ওই ডায়েরিটার ভিতরে লেখা থাকে। ওই ডায়েরিটার ভিতরে সুন্দর করিয়া করিয়া আমি আমার আমলগুলা লিখে রাখিয়া, আর যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরিয়া, বাড়িতে ফেরার পরে এশার নামাজের পরে আমি সুন্দর করে নামাজটা সাইরা আমার ঘরের ভিতরে ঢুইকা আরো 2 রাকাত নামাজ পড়িয়া, 2 রাকাত নামাজ পড়িয়া আমি এবার ডায়েরিটা খুলি। যখন দেখি আজকে আমার এক ভাইকে
আমি একরাম করতে পেরেছি। আমি তখন বলি আল্লাহ, আগামীকাল তুমি 2 জনকে একরাম করার সুযোগ করে দিও। যখন দেখি আমি এক ভাইকে 10টা টাকা দান করতে পেরেছি, আমি শুকরিয়া আদায় করি আর বলি আল্লাহ, আগামীকাল যেন আমি আরো বেশি মানুষকে দান করতে পারি। যখন আমল নামায় দেখি আজকে ইশরাক আওয়াবিন চাষ সমস্ত নামাজগুলো পড়তে পেরেছি, তখন আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ, আরো বেশি বেশি নফল নামাজ যেন আমি আদায় করতে পারি। এ সাথীরা শোনো, এমন আমল আরে আমার একদিন নয় 2 দিন নয়, আমি 30টা বছর নিজের হিসাব নিজে মিলাই। আর নবীও বলেন তুহাসাবু তুহাসাবু ক্বাবলা আন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীও বলেন হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব মেলাও। আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিটা সাইরা দিয়া বলে, সাথীরা আমি আজকে 30টা বছর এমন করিয়া করিয়া ভালো কাজ আসলে সেইটাকে নিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়া, আর যখন দেখি আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, আর যখন দেখি আমার দ্বারা খেলাফে সুন্নাত কোনো কাজ হয়ে গেছে, আর যখন দেখি আমার দ্বারা আল্লাহর নাফরমানমূলক কোনো কাজ হয়ে গেছে, এ সাথীরা শোনো, তখন আমার চক্ষুটা বন্ধ করিয়া সর্বপ্রথম আমি আমার মালিকের দরবারে কাঁদতে থাকি, পাগলের মতো কান্না আরম্ভ কইরা দেইয়া, আর নিজের শরীরের উপরে লাঠির আঘাত করি আর বলি, মালিক আমারে তুমি কিয়ামতের ময়দানে এই অপরাধের কারণে আদালতের কাঠগড়ায় দাঁড় করাইও না। এ বাবা 48-47 সাল তো প্রায় শেষ হয়ে গেল, আমার আপনার আমল নামার কোন অবস্থা? এজন্য বাজান সবাই চক্ষুটা বন্ধ করিয়া দেন। একজন বাজানো চক্ষুটা খোলা রাখবে না, একবারে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব মুসল্লি বাবারা চক্ষুটা বন্ধ করিয়া দাও। এবার মন রে বোঝাও, ওরে মন, এই তো আমি চক্ষুটা বন্ধ করিয়া দিলাম, একটু আগে খতিব সাহেবরে তাকায় তাকায় দেখছিলাম, এখন আর দেখা যায় না। একটু আগে ডানে বামে মুসল্লিদেরকে দেখছিলাম, এখন আর দেখা যায় না। আমি খতিব সাহেব আপনাদের দিকে তাকায় তাকায় সকলের চেহারাটা দেখলাম, কিন্তু এখন বাজান চক্ষুটা বন্ধ করে দিছি, এখন আর দেখা যায় না। এ হাজি সাহেব, এ গাজী সাহেব, এ সভাপতি সাহেব, এ কেশিয়ার সাহেব, এ দানবীর সাহেব, এ নামাজি সাহেব, এ মুফতি সাহেব, হাফেজ সাহেব, এই যে চক্ষুটা বন্ধ করছো রে বাবা, এই চক্ষুটা তো খোলা যায়, কিন্তু এমন একদিন আসবে রে বাবা, এই চক্ষুটা আর খোলা যাবে না। এজন্য বাজান চক্ষুটা বন্ধ করিয়া নিজের মনরে বুঝাও, ও মন, আর নিজ হাত দিয়া বাবাটারে কবরে রাইখা আসলাম, নিজ হাত দিয়া মাটারে কবরে রাইখা আসলাম। যাদের মা বাবা নাই, মায়ের কথাটা বাবার কথাটা একটু স্মরণ করি না, আর যারা কাউরে কাউ মারা যায় নাই তারা এইটা স্মরণ করেন। এই যে চক্ষুটা বন্ধ করলাম, একটু আগে সব মানুষগুলোরে দেখা গেল, এখন কিন্তু আর দেখা যায় না। এই চক্ষুটা যদি আর খুলতে না পারি রে বাজার, এই চক্ষুটা বন্ধই আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। এখন বাজান আমি তাকায় তাকায় সব কিছু দেখতে আসি, আমি তাকায় তাকায় দেখি আমি যেই খাটের নিচে শুয়েছিলাম, ওই যেই খাটের উপরে শুয়েছিলাম, আমার মাথার নিচে সুন্দর একটা বালিশ ছিল, আমার পা মাথা পিঠের নিচে সুন্দর একটা তোষক ছিল, আরে আমারে আপনারে দরাদরি করিয়া ওই যে আমার টাকার কিনার খাট থেকে নামায়া
আমারে আপনারে ফলরে বাজান টান টান করে শুয়ায়া রাখলো। এ বাজান একটা চাদর দিয়া ঢাকিয়া রাখছে। আমি আপনি তাকায় তাকায় দেখতেছি, আমার ছেলে বলো, আমার মেয়ে বলো, আমার স্ত্রী বলো, আমার ভাই বলো আর বোন বলো, সবাই আবার সাজায় গুছায় বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। আরে কাউরে কাউরে তাকায় দেখি বড়ই পাতা দিয়া গরম পানি। আবার কেউ কেউ বগাবাড়ি বাজারে গেছে ওই কাপড়ের কাপড় আনার জন্যে, কেউ আবার বাঁশ কাটার জন্যে গেল, কেউ আবার ওই গোরস্থানে কবর করার জন্য গেল। সব তৈরি হয়ে গেছে। মসজিদের খাটিয়াও আমার ঘরের দরজার সামনে হাজির। আমারে আপনারে বাজান গোসল করায়া, আরে 3 টুকরা কাপড় পরায়া, আমার মাথার দিকে পেঁচায়া সুন্দর একটা বান দিয়া দিল। এ বাজানের দ্বারা বোঝা গেল এই মাথার বেরেন আর কোনো কাজে লাগবে না। এরপরে বাজান মাজায় বান দিয়ে দেয়, এই মাজার কোনোদিন নাড়ানো যাবে না। এরপরে বাজান পায়ে বান দিয়ে দেয়, এই পা কিন্তু আর লড়ানো যাবে না। হে বাজান মনে করেন এই মানুষটা আমি, মনে করেন এই মানুষটা আপনি, বললে এমন করে বুঝান। আর দেখেন বাজান 1-2 ফোঁটা চোখের পানি আসে কিনা। কোনো আমলের ব্যাপারে বান ধরা জায়েজ নাই, মানুষকে দেখানো জায়েজ নাই, কিন্তু আল্লাহর নবী বলেন আমার মওলার ভয় জাহান্নামের ভয়। হাউমাউ করে কান্না যদিও না আসে, কান্নার বান ধরলেও আল্লাহ খুশি হয়ে যায়। এবার জান আস্তে আস্তে জানাজা হয়ে গেল। আমার আপনার খাটিয়াটা সকলের আগে যায়, পিছে কত মানুষ যায়। এই মানুষগুলো একটাও কিন্তু আমার আপনার সাথে ওই কবরে যাবে না। আরে আমারে আপনারে দিয়া ওই গোরস্থানে পশ্চিম পাশে, কবরের পশ্চিম পাশে রাইখা দিছে বাজান। কবরের মধ্যে 2 ব্যক্তি নাইবে গেছে বাবা। আরে সন্তান যদি বোঝে, সন্তান নাইবে যায়। দেখবেন যেই কবরে সন্তান নামিয়ে যায়, ওই কবর থেকে সন্তান একটু দেরি কইরেই ওঠে। সন্তান বলে বাবার লাশটা দিয়ে দাও। সন্তান বাবার লাশটা শুয়াইয়া দেয়, বাবার লাশটা শুয়াইয়া সন্তান নিজে বাবার মাথার বান্ধনটা খুলে আর বাবার চেহারার দিকে তাকায়া সন্তান অন্তরের মধ্যে কান্নার রুল পইরা যায়। বাবা এমন একটা জায়গায় আপনারে শুয়ে দিলাম, আর কোনো দিন দেখা হবে না। এবার যান আস্তে আস্তে বাঁশের চালা দিয়ে দেওয়া হলো, ছাটাই দিয়ে দেওয়া হলো। আরে মাটির উপরে মাটি, মনকে মন মাটি দিয়ে চাপা। আহারে যদিও দিনের বেলায় কবর দেওয়া হয়, কিন্তু ওই কবরটা মুহূর্তের মধ্যে আমাবস্যার মতো অন্ধকার হয়ে যায়। সুখের বাড়ি, শোকের সংসার সাজায়া যাইতে হবে ওই কবরে চলিয়া। দেখেন না মনরে বুঝায় দেখেন, কিচ্ছু নাই, চক্ষুটা বাজার এখনো খুলে নাই। দেখেন কি অবস্থা। এ যুবক ঠানে বামে কাঁদে, তোর চোখে পানি নাই, কান্না আসে না।
আল্লাহর কাছে তওবা করো। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ পাক একটি বছরের গুনাহগুলো যেন আমাদের মাফ করে দেয়, পড়ি আমিন।